حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন ওই সমস্ত মায়েদেরকে, তার মানে এক নম্বরে তোমাদের মায়েদেরকে হারাম করে দিয়েছেন। দুই নম্বরে ওয়া বানাতুকুম তোমাদের কন্যাদেরকে হারাম করে দিয়েছেন, ওয়া আখাওয়াতুকুম তোমাদের বোনদেরকে হারাম করে দিয়েছেন, ওয়া আম্মাতুকুম তোমাদের ফুফুদেরকে হারাম করেছেন, ওয়া খালাতুকুম তোমাদের খালাদের হারাম করে দিয়েছেন, ওয়া বানাতুল আখ তোমাদের ভাতিজিরকে হারাম করে দিয়েছেন, ওয়া বানাতুল উখ তোমাদের ভাগিনীকে হারাম করে দিয়েছেন। তাহলে হারামের আল্লাহ তাআলা একটা লিস্ট তৈরি করেছেন। এবারে আমাদেরকে একটু জানতে হবে যে হারামকে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করেছেন। তাহলে যাদের সাথে বিয়ে করা হারাম তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বংশগত দিক দিয়ে, রক্তের সম্পর্ক যেগুলো আছে সেইগুলো হচ্ছে 7 শ্রেণী। 7 শ্রেণীর নারীদেরকে হারাম করেছেন। আর 2 নম্বর হচ্ছে রেজাই, অর্থাৎ যেগুলো দুধের সাথে সম্পর্ক আছে, দুধ পান করার কারণে যে সমস্ত নারীদেরকে হারাম, ওই সমস্ত নারী বংশগত দিক দিয়ে হারাম। তাহলে বংশগত দিক দিয়ে হলো 7 প্রকার। আবার দুধের যারা আছে রেজাই মানে ভাই বোন আছে তাদেরও হচ্ছে 7 প্রকার। আর এখন কিছু আবার আছে শাশুড়ির সম্পর্ক যেগুলো আছে বৈবাহিক দিক দিয়ে, সেগুলো কিছু হারাম আছে। তাহলে তিনটা আল্লাহ তাআলা 3 ভাগ করেছেন এটাকে। তাহলে 1 নম্বরটা একটু জানার চেষ্টা করি যে হুররিমাত তোমাদের জন্য হারাম করা হলো উম্মাহাতুকুম তোমাদের মা। মা বলতে কি একটাই মা? উম্মুন মানে হচ্ছে মা এক বচন, আর উম্মাহাত মানে হচ্ছে বহু বচন, তোমাদের মাতৃগণ, তোমাদের মাতাগণ। এখানে মাতাগণ বলতে কি, আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ দেখেন তাহলে একটা বিশাল লম্বা লিস্ট হয়ে গেছে। মা, মায়ের মা, তার মা, এরকম ভাবে যত নিচে চলে যাবে। তার মধ্যে দাদিও পড়ে, নানিও পড়ে। তার মানে বাপের যেগুলো মা আছে আর আপনার মায়ের যেগুলো মা আছে সেগুলো সব হারাম। এক কথাই উম্মাহাতুকুম তোমাদের মাতাগুলো হারাম। চলেন, দুঃখের বিষয়, একটা নাতি একটা নানি এরা কিভাবে আর কি করতে পারে? নানির সাথে নাতির আর কি চলছে, দাদির সাথে পোতার আর কি চলছে। এই তুই আমাকে বিয়ে করবি, 12 ঘাটা, আরো কি কাহা ভাষা ব্যবহার করে। তো এই যে পোতার সাথে আর কি, যেটা সম্পূর্ণ হারাম, নিষেধ। কেন? ওর সাথে বিয়ে হালাল নয়, ও হারাম পর্যায়ে চলে যাবে। তাহলে তোমাদের মায়েরা হারাম। এবারে ওয়া বানাতুকুম তোমাদের কন্যাগুলো হারাম। বিনতুনের জামা হচ্ছে বানাত, বিনতুন মানে এক, বানাত মানে বহু বচন। তাহলে তোমাদের কন্যাগুলো হারাম। এবার কন্যাগুলো দেখতে হবে যে কন্যার কন্যা, তার মেয়ে, এরকম ভাবে যত নিচে চলে যাবে, তার মানে নাতনির সাথে আর কি ফুচকামু চলবে না। তোমাদের কন্যাগুলো হারাম হলো। এবারে চলেন ওয়া আখাওয়াতুকুম, এবং তোমাদের বোনগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এখানে বোন বলতে যত বোন আছে, একটা দুটা নয়। আখাওয়াত, উখতুনের জামা আখাওয়াত। তাহলে তোমাদের যত বোন আছে সব হারাম। এবারে চলেন 4 নম্বর, ওয়া আম্মাতুকুম তোমাদের ফুফুইগুলো, তোমাদের যারা ফুফু আছে, যারা আমরা পিসি বলি, তো এই সমস্ত তোমাদের ফুফুগুলো হারাম, এদেরকে বিয়ে করতে পাবে না। এগুলো বংশ রক্তের সম্পর্ক যত আছে।
মানে আপনার নিজের যত ফুফু আছে সব হারাম। 5 নম্বর, খালাতুকুম, তোমাদের খালাগুলো হারাম। সব বহুবচন আল্লাহ ব্যবহার করেছেন। আপনার 2টো খালা হতে পারে, 3টা খালা হতে পারে, 4টা খালা হতে পারে, তাহলে যতগুলো খালা আছে সব হারাম। তারপরে 6 নম্বর, ওয়া বানাতুল আখ, তোমাদের ভাতিজিগুলো হারাম। ভাতিজির বেটি, তার মেয়ে, এরকম হয় যত চলে যাবে সব হারাম। আর কি, ওয়া বানাতুল উখত, এবং তোমাদের ভাগিনীগুলো হারাম। তোমাদের ভাগ্নি হারাম, ভাগ্নির মেয়ে হারাম, তার মেয়ে হারাম, যত নিচে পর্যায়ে চলে যাবে। এই ছিল বংশগত দিক দিয়ে 7 শ্রেণী মেয়েদেরকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এবারে চলেন আল্লাহ তাআলা অন্য একটা, তারপরে অন্য দিককার কথা বলছেন, অর্থাৎ রেজাই যেগুলো আছে, দুধের সম্পর্ক যেগুলো, দুধের সম্পর্কগুলোতে কি বললেন? ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এবং ওই সমস্ত তোমাদের দুধ মাতাও হারাম। তার মানে যেগুলো বংশগত দিক দিয়ে রক্তের সম্পর্ক যতগুলো হারাম ছিল, দুধের সম্পর্ক সেইগুলো হারাম হয়ে যাবে। কেমন ভাবে? আপনি হয়তো কোনো একটা মহিলার দুধ পান করেছেন, হাসপাতালে দেখা গেল আপনার মা সিরিয়াস ছিল, দুধ দিতে পারেনি, অন্য কোনো মহিলার আপনি দুধ পান করেছেন ছোটবেলাতে, তো ওই মহিলার যতগুলো আপনার নিজের তরফ থেকে বংশগত দিক দিয়ে 7 শ্রেণী মেয়ে হারাম হলো, আপনার ওই মহিলাটা কিন্তু আপনার দুধ মা হয়ে গেছে, ওই জন্য ততগুলো মেয়ে সেইগুলো হারাম হয়ে যাবে, আপনি তাদের বিয়ে করতে পারবেন না, কাউকে না। আল্লাহ সিস্টেম বলে দিয়েছেন এটা। তাহলে ওদিককার 7 এদিককার 7, 14 শ্রেণী। এখন দেখা গেল দুধ মা, দুধ বোন, দুধ ভাগ্নি, দুধ ভাতিজি, দুধ ফুফু, দুধ খালা, যতগুলো দুধের সম্পর্ক আছে সবই হারাম, অর্থাৎ 7 শ্রেণী হারাম হয়ে যাবে। কথা হলো, মৌলানা সাহেব, আমি তো বিয়ে করেছি আমার খালাতো বোনকে, তো আমার খালাতো বোনটা আমার মায়ের দুধ পান করেছিল ছোটবেলায়, এখন আমার মা বাপ বিয়ে দিয়ে গেছে আমার খালাতো বোনের সাথে, তো আমি তো আমার দুধ বোনকে বিয়ে করে বসে আছি, তার মানে আমি আমার খালার দুধ পান করেছি, আমার খালাতো বোন আমার মায়ের দুধ পান করেছে, তো এটা হারাম। তো কি করবো এখন? বিয়ে তো হয়ে গেছে। বিয়ে যদি হয়ে যায়, 3টে 4টা 5টা 10টা যদি সন্তান হয়ে যায়, এখনই বিচ্ছেদ ঘটাতে হবে, বিয়েকে তালাক দিয়ে বিচ্ছেদ ঘটাতে হবে, বিয়ে আর চলবে না। যখনই মনে পড়ে গিয়েছে যে আমি আমার দুধ বোনকে আমি এখন পর্যন্ত স্ত্রী করে নিয়ে আছি, তাহলে সে আমার জন্য হারাম হয়ে যাবে। আজকে যদি জানতে পেরেছেন, আজকে বিচ্ছেদ ঘটিয়ে দিবেন। আপনি কি পারবেন আপনার নিজের বোনের সাথে বিয়ে করতে? পারবেন না। একই রকম হচ্ছে দুধ মা। দেখা গেল যে আপনার বোনের সাথে বিয়ে হয়ে গেছে, কোন জায়গাতে হয়তো আপনার বোন ছিল, জানেন না, বিয়ে হয়ে গেছে, যদি জানতে পারেন বিচ্ছেদ ঘটাবে না? অবশ্যই ঘটাবে, তার না হারাম এটা। তারপরে আল্লাহ তাআলা কিছু বলছেন যে এবার তোমাদের শাশুড়িদেরকে হারাম করেছেন, তোমরা তোমাদের শাশুড়িদেরকে বিয়ে করতে পারবে না। আরো কিছু আল্লাহ তাআলা হারাম করেছেন, যে ওই সমস্ত মেয়েরাও হারাম যারা তোমাদের বাড়িতে তোমাদের ঘরে থাকে, তারাকে তোমার স্ত্রীর মেয়ে, তার মানে তোমার মেয়ে। এটা একটু মাসলা একটু আলাদা আছে, একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, বুঝতে পারলাম না। দেখুন, আপনি একটা নারীকে বিয়ে করেছেন, এখন ওই নারী একটা ছোট মেয়ে নিয়ে এসেছে তার সাথে, তো এখন যদি আপনি আপনার ওই স্ত্রীটাকে বিয়ে করেন বা বিয়ে করে নিয়ে এসছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস না করেছেন, হামবিস্তারি না করেছেন, সঙ্গম না করেছেন,
ততক্ষণ পর্যন্ত আপনার ওই যে স্ত্রীটাকে বিয়ে করে নিয়ে এসেছেন তার মেয়েটাকে আপনি বিয়ে করতে পারবেন। আর যখনই আপনার এই স্ত্রীর সাথে আপনার সঙ্গম হয়ে যাবে তখন আপনার ওটা মেয়ে হয়ে গেলে আর বিয়ে করতে পারবেন না। একটা দেখা গেল 16 বছরের মেয়ে আছে, আপনি একটা মহিলাকে বিয়ে করছেন, তো ওর সাথে আগে দুকুল করলেন না, বিয়ে হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বাসর রাত এখন হয়নি, দেখা গেল যে ওর একটা খুব সুন্দর মেয়ে আছে, তো আপনি ওর মেয়েটাকে বিয়ে করতে পারবেন যদি এর সাথে হামবিস্তারি না হয়ে থাকে, মিলামেশা না হয়ে থাকে। এখন যদি এর সাথে সম্পর্ক হয়ে যায় তাহলে আপনার ওই মেয়েটা হারাম হয়ে যাবে, ওটা আপনার মেয়ে হয়ে যাবে। তার মানে আপনার স্ত্রীর মেয়েও আপনার জন্য হারাম, আপনার স্ত্রীর মেয়ে আপনার জন্য হারাম। এটা আরেকটা মসলা। কেমন? আপনি একটা মেয়েকে বিয়ে করেছিলেন, এখন ওই মেয়েটার অন্য জায়গাতে বিয়ে হয়েছে, তার একটা মেয়ে আছে, তো দেখা গেল কি যে আপনি তাকে আবার ঘুরিয়ে মাথা মোটা পয়গাম দিয়ে বসে আছেন, আপনি জানেন না তার সাথে বিয়ে হয়ে গেছে, তার মানে এটা হারাম আপনার মেয়ে, আগেকার স্ত্রী। যে স্ত্রী আপনার কাছে কিছুদিন ছিল, তার সাথে হয়তো আপনার সম্পর্ক 2 বছর চলেছে, 3 বছর চলেছে, একটা ছোট মেয়ে ছিল, তার মানে আপনারই মেয়ে, ওটা হারাম। এবার চলেন, আপনার ছেলের স্ত্রীর মেয়েও হারাম। এটাকে বলা হয়েছে আসলা বেকুম, উরুস যার পুত্রের মেয়ের মেয়েটাও হারাম, স্ত্রীর মেয়েটাও হারাম। আপনার ছেলের স্ত্রীর মেয়ে হারাম হয়ে গেল, যদিও সে তালাক দিয়ে দিয়েছে কিংবা বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে এই ছিল কিছু হারামের সিস্টেম, আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত নারীদের সাথে হারাম। আরেকটা বলা হলো কি যে 2 বোনকে একসাথে রাখা যাবে না, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একই সাথে রাখা এটাও হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। কেউ যদি একটা তার বোন আছে থাকা সত্ত্বেও অন্য তার একটা ছোট বোনটাকে যদি সংসারে নিয়ে থাকে, বিবাহ বন্ধনে নিয়ে থাকে, তাহলে এটা হারাম। আর যদি শুনতে পেয়েছেন এরকম কোনো ঘটনা ঘটে আছে, সমাজের লোক বসে এটাকে মীমাংসা করবে, বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবে। যদি এরকমটা হয় তাহলে একজনকে তালাক দিতে হবে। হ্যাঁ, বিয়ে করতে পারে, দুজনকে একসাথে রাখতে পারে, একটা বোন যদি মারা যায় আর একটা বিয়ে করতে পারে, সমস্যা নেই। যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যুন্নুরাইন, আল্লাহ রসুলের 2টি কন্যাকে বিয়ে করেছিলেন। এখন কথা হলো, এইগুলো তো হারাম বুঝলাম, চাচতো বোন, চাচতো ভাগিনী, চাচতো ভাতিজি, চাচতো ফুফু, চাচতো মামি, চাচতো খালা, বংশ সম্পর্কে এটা আমার ফুফু হয়, আমার খালা হয়, তাদেরকে আমি প্রস্তাব দিতে পারি কিনা, কোনো বাধা নেই, কোনো বাধা নেই এতে। কিন্তু এই জিনিসটাকে আমরা কি করছি, এটাকে আমরা হারাম চোখে দেখছি। আপনার যদি চাচতো ফুফু থাকে তাহলে আপনি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন, আপনার যদি চাচতো খালা থাকে আপনি তাকে প্রস্তাব দিতে পারেন, আপনার যদি চাচতো ভাতিজি থাকে তাকে প্রস্তাব দিতে পারেন। দলিল, সব থেকে বড় দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিবের সন্তান 10টি, তার মধ্যে একটি সন্তান হচ্ছে আব্দুল্লাহ আর আরেকটা হলো আবু তালেব। আব্দুল্লাহ আবু তালেব এরা হচ্ছে 2 ভাই। আব্দুল্লাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান, আবার আবু তালেব হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান। তাহলে আবু তালেব আর মুহাম্মদ এরা হচ্ছে নিজের 2 ভাই। আর আবু তালেবের ছেলের নাম হলো আলী, আর আব্দুল্লাহ ছেলের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হচ্ছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেবের ছেলে আলী
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে নিজের চাচতো চাচার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হচ্ছে। এর থেকে বড় দলিল কিছু আছে? আল্লাহ রসুলের নিজের চাচতো ভাই কে হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের চাচতো ভাই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আবু তালেবের ছেলে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছেন নিজের চাচতো ভাতিজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আরো জানেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ফাতেমাকে পয়গাম দিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন। উমরটাকে যদি দেখা যায় ফাতেমার নানা হচ্ছে, মানে হাফসার আব্বা হচ্ছে উমর। আবু বকরটাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বিয়ের জন্য আল্লাহ রসুলকে প্রস্তাব দিয়েছিলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছিলেন ফাতেমাকে বিয়ে করার জন্য। তার মানে এটা জায়েজ আছে, আল্লাহ রসুল এখানে বাধা দিলেন না যে তোমার এটা নাতনি হয়, এটা জায়েজ। রক্তের সম্পর্ক নাই বলে এখানে কিছু বললেন না। সব থেকে বড় প্রমাণ হচ্ছে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসটাকে, যায়েদ বিন হারিস হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পালিত পুত্র। পালিত পুত্র তৈরি করে নেওয়া, কোনো একটা ছেলেকে নিজের সন্তান তৈরি করে নেওয়া। তো হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ছোট থেকে তিনি মানুষ হন। তো জাইনাবের সাথে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে হয়। এখন মক্কার মুশরিকদের ধারণা ছিল চাচতো ফুফু, চাচতো বোন, চাচতো যে কোনো চাচতো বিয়ে করা যাবে না, এটা খারাপ ভাবতেন তিনারা, যেমনটা আমরা এখন ভাবছি। জাহিলি যুগে এটা খারাপ ভাবতো। ওই খারাপ ধারণাটাকে, জঘন্য ধারণাটাকে ভাঙার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েদ বিন হারিসকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমার পালিত পুত্র যায়েদকে বলো যে তোমার স্ত্রীকে তালাক দাও, আমি বিয়ে করব। আল্লাহু আকবার। কেন? এটা প্রমাণ করে দিতে চাইছেন যে তোমরা যেটাকে হারাম মনে করছো আসলে এটা হারাম নয়। যেইগুলো হারাম সেইগুলোর সাথে তোমরা আর কি করছো, নিজের পতির সাথে আর কি করছো, নাতির সাথে আর কি করছো, দাদি পোতাতে আর কি চলছে, নাতি নানিতে আর কি চলছে, এইগুলো হারাম। যেটাকে হারাম মনে করা সেটা হারাম করি না, আর যেটা হারাম সেটাকে হারাম মনে, যেটা হারাম নয় সেটাকে হারাম মনে করছি। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিলেন আল্লাহ তাআলা, কি বললেন? যে যায়েদ বিন হারিসকে তুমি বলো যে তোমার স্ত্রীকে তুমি তালাক দাও, আমি বিয়ে করব। তার মানে আমার বউকে আমি বিয়ে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবকে তিনি বিয়ে করেছিলেন। এটা শুধু মুশরিকদের ধারণাকে ভাঙার জন্য বিয়ে করেছিলেন। তার মানে এটা করতে পারা যায় যে কারো বাড়িতে যদি পালিত পুত্র থাকে, আর সে যদি তার পালিত পুত্রটা যদি মারা যায়, শ্বশুর যদি চায় যে আমি আমার বউকে বিয়ে করব, তো করতে পারে, সমস্যা নেই। এই হাদিসগুলো এবার যদি যুদ্ধ করবেন, মারামারি করবেন, কার সাথে করবেন? আল্লাহ এবং রসুলের সাথে করেন, আমি এখান থেকে রেহাই। দেখেন, এমন কি কাউকে যদি আমি মনে করি যে এটা আমার ফুফু হয়ে গিয়েছে, এটা আমার বংশগত, এটা আমার পিসি, আমার ফুফু, আমার খালা, ওই জন্য আমি তার সাথে বিয়ে করতে পারবো না, এটা হলো আপনার ভ্রান্ত আকীদা, জঘন্য আকীদা। 7 শ্রেণী বাদ দিয়ে সকল মেয়ের সাথে আপনি বিয়ে করতে পাবেন। আর ওই জন্য মানুষ না জানার কারণে আমরা আজকে বেদাতীদের মুখে আমরা আমাদের নারীগুলোকে দিয়ে দিচ্ছি, সাপের মুখে আমরা দিয়ে দিচ্ছি। ওই জাহেলি জামানা আমাদেরকে ত্যাগ করতে হবে।
আমাদের এই সমস্ত ভ্রান্ত আকীদাগুলোকে দূর করতে হবে। আল্লাহ তাআলা যেটা বিধান দিয়েছেন এই বিধানকে আমাদের মেনে চলতে হবে। মাসলা মাসাইল সম্পর্কে না জানলে আলেমদের শরণাপন্ন হতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তাহলে কি বোঝা গেল যে 7 শ্রেণী দুধের সম্পর্কে মেয়েরা হারাম, বংশগত দিক দিয়ে রক্ত সম্পর্ক যেগুলো আছে সেগুলো হারাম, শাশুড়িকে বিয়ে করা হারাম, নিজের স্ত্রীর মেয়েকে বিয়ে করা হারাম, এবং যাকে যেই মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম তার একটা সন্তান আছে, তার একটা মেয়ে আছে, কিন্তু আমার জানা নেই, ওটা হারাম। কোনো রকম যদি পালিত পুত্র, কোনো রকম যদি রেজাই দুধ বোনের সাথে বিয়ে হয়ে যায় তাহলে পরে জানতে যদি পারা যায় সঙ্গে সঙ্গে বিচ্ছেদ ঘটাতে হবে, তালাক দিতে হবে। এটা হলো ইসলাম। তাহলে আপনি বলবেন যে অন্যান্য জিনিসগুলো দিয়ে আপনি এগুলোর পিছিয়ে পড়ে আছেন কেন? আপনাদের ধারণা, আপনাদের আকীদাটাকে ভাঙার চেষ্টা করছি আমি। একটা ছেলে তার চাচতো ফুফুকে পেগাম দিতে পারে, ধার্মিকা যদি মেয়েটা হয়, দেখতে শুনতে যদি ভালো হয়, পরহেজগারি যদি হয়, দিনদারি যদি হয়, এই জন্য পেগাম দিতে পারছে না, এ তো আমার ফুফু, কি করে আমি পেগাম দেব? এই ধারণাটাকে আপনি মাটিতে পুঁতে দেন। এরকম ধারণা ত্যাগ করুন, কোরআন হাদিস স্টাডি করতে হবে। সূরা নেসার 23 নম্বর আয়াতটা দেখার চেষ্টা করবেন। আমার থেকে আরো আপনারা বেশি বাংলা বুঝেন, বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত নারীদেরকে বিয়ে করা হারাম করেছেন সেই সমস্ত নারীদের থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করুন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যেইগুলো বিষয় হালাল আছে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না, হারাম এবং হালালকে পরিচয় করার চিনহার তৌফিক দান করেন। আমরা যেন পার্থক্য করতে পারি কোনটা হারাম এবং কোনটা হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন একটি জামানা আসবে, এমন একটা জামানা আসবে, মানুষ হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না। ওই জামানা এসে পড়েছে। কোন পথে মানুষ এখন ইনকাম করছে? ইনকাম হলেই হলো, হারাম হালাল দেখে নাকি। যে নামাজি সেও ফেসা আছে, যে নামাজ পড়ে না সেও ফেসা আছে। টাকা বাড়িতে আসলে হলো, হারাম হালাল কোনো পার্থক্য নেই। ওই জন্য আজকে আমাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুলের একটা বড় একটা শর্ত হচ্ছে কি? হালাল রুজি ভক্ষণ করা। নামাজিও লটারিতে ব্যস্ত, বেনামাজিও লটারি কাটছে, ঘুষখোর লটারি কাটছে, হারামে সবাই ডুবে আছে। শুধু একটা জিনিসকে, ন্যূনতম জিনিসটাকে হারাম মনে করবো, বাকি বড় বড় জিনিসগুলোকে হারাম মনে করবো না। এটা কি করে হতে পারে? হতে পারে না। আমরা যদি লোন নিয়ে যদি আমরা ব্যবসা করি তাও সেটা হারাম হবে।